বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বেগুনের ঝাল করে দেখাবো। আর এই বেগুনের ঝাল করতে কী কী লাগছে তোমরা দেখে নাও। আমি বেগুন নিয়ে নিয়েছি, দেখো এইভাবে লম্বা লম্বা করে কুটে নিয়েছি বেগুনটাকে। আর তাতে কি দেবো? কালো জিরে আছে, টক দই আছে, কাঁচা লঙ্কা, পোস্ত আর হচ্ছে কালো সর্ষে। আমি মশলাটা বাটার আগে একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু কালো সর্ষে দিয়ে দেবো, তো তার জন্যে। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি মশলা কি বাটবো। দেখো, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা বেটে তোমাদের রান্নাটা দেখাচ্ছি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি সর্ষের তেল দিতে হবে, কারণ বেগুনগুলোকে আমাকে ভাজতে হবে প্রথমে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নেব। আর এই যে টক দইটা আমি পরে দেবো। একটু তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আমি বেগুনগুলো ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো একটা একটা করে ভেজে নেব। আমি ভেজে তুলে নেব, তারপরে আমি রান্নাটা করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু সর্ষে পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে নিয়েছি এর মধ্যে। বন্ধুরা দেখো, আমার কিন্তু বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে তারপর তোমাদের দেখা। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এবার এই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি কী কী মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমে একটুখানি নুন দিয়ে দেবো। আমার তো বেগুন অল্প আছে, তার জন্য আমি 1 চামচই নুন দিলাম। 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, অল্প দেবো, কিন্তু আমি লঙ্কা বেটেছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর অল্প একটু চিনি দেবো। আমি কিন্তু যে কোনো রান্নাতে একটু চিনি দিই স্বাদের জন্য, কিন্তু বন্ধুরা। আমি এই যে টক দইটা আছে, এটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এই যে মশলার জলটা আছে, এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেলে দেবো। বন্ধুরা, এবার আমি এই জলটা দিয়ে দিচ্ছি। দেখো, এই মশলার জল আর টক দই যেটা লাগানো ছিল গায়ে লাগা, সেটাই দিয়ে দিলাম জলটা। আর অল্প একটু জল দিয়ে দিলাম। বেগুনের এই ঝালটা খেতে চমৎকার লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। গরম ভাতে আর রুটিতে দারুণ লাগবে। আমি এটা একটু ফুটে উঠুক, তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে কিন্তু বেগুনটা এইভাবে করে খেও, দেখো দারুণ লাগবে। কিন্তু বেগুনের ঝাল দিয়েই তোমাদের দেখবে ভাত উঠে যাবে, এত সুন্দর লাগে। এমনকি রুটি পরোটাতেও দারুণ যাবে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো। আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা ফুটে উঠলে আমি অল্প একটু হিং দেবো। এই যে দেখো, অল্প করে একটু হিং দেবো। আমি
আমি বেগুনের ঝালে অল্প একটু নামাবার টাইমে হিং দিই, খেতে কিন্তু দারুণ লাগবে, তখন টেস্টটা অনেক বেশি ভালো হয়। একটুখানি ফুটে উঠলে আমি এই বেগুনটা দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে, এবার এই বেগুনটা দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই একটু বেগুনে না মিষ্টি দিও, খুব বেশি দেবে না কিন্তু দিও, দেখো বেগুনের ঝালের টেস্ট খুব ভালো হবে। আর হিংটা দিও, খেতে চমৎকার হবে। আমি এবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি, আশা করি তখন হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট পর দেখো আমি ফিরে এলাম। আমার বেগুনের ঝালটা কতটা হলো দেখো, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে এই ধনে পাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার বেগুনের ঝালটা কিন্তু নামানো হয়ে গেছে। কেমন লাগছে বলো? দারুণ দেখতে হয়েছে না? তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। আমি কিভাবে করেছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।